তাকবীরুল্লাহর সাথে যারা নামাজ পড়ে এদেরকে পুরস্কার দেওয়ার অনুষ্ঠান পৃথিবীতে খুব অল্পই হয়, এই জমিনে খুব অল্পই হয়েছে। কি বলেন? তাও আবার প্রথম স্থান যারা অধিকার করেছে তাদেরকে একটা একটা সাইকেল দেয়া হয়েছে। যারা এই আয়োজন করেছেন, যারা উদ্যোগ নিয়েছেন এবং যারা এই পুরস্কারের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে সহ আমাদের প্রত্যেককে জীবনের শেষ দিন পর্যন্ত তাকবীরের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন। প্রতিদিন 11 বার আল্লাহু আকবার বলা ফরজ। কতবার? 11 বার। তার মধ্যে 5 বার বলা, 5 ওয়াক্তের ফরজে 5 বার বলাও ফরজ। নফলে বলাও ফরজ, সুন্নতে বলাও ফরজ, আর ফরজে বলাও কি ফরজ। এই তাকবীরে উলা বলতে 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের প্রথম তাকবীর, ইমামের সাথে তাকবীরে উলা বলা। বাইতুল্লাহর ইমাম, হারামে পাকের ইমাম শেখ সুদাইসি একবার এই বিষয়ের উপরে একটা বয়ান করেছেন। তিনি বলেন যে স্বাভাবিকভাবে আল্লাহু আকবার একবার বললে আল্লাহ তাআলা উহুদের চেয়েও ভারী নেকি তাকে দান করবেন। এটা যদি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার হয়, এটা কোটি কোটি উহুদের চেয়েও ভারী হয়ে যাবে। আর এটা যদি ফরজ নামাজের আল্লাহু আকবার হয়, কোটি 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 আল্লাহু আকবারের চেয়ে দাম বেড়ে যাবে। আর এটা যদি ইমামের সাথে আল্লাহু আকবার হয়, সুবহানাল্লাহ, এটার দাম কত আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কি হয়? সহজ ভাষায় রাসূল বলেছেন কুতিবাত লাহু বারাআতান, যে একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে 2টো পুরস্কার দিবেন। তার নামে 2টো কার্ড ইস্যু হবে। বলেন, তার নামে 2টো কার্ড কি হবে? এখন সাইকেলের কার্ড কি দিয়েছেন আপনারা? পুরস্কার দিয়েছেন কি? সাইকেলের কার্ড ইস্যু করছেন তাদের নামে। আর যারা তাকবীরের সাথে 40 দিন নামাজ পড়ে ফেলেছে দুনিয়াতে পেয়েছে সাইকেলের কার্ড। আর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন 2টো কার্ড, বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। একটা কার্ড হলো দুনিয়াতে, আর একটা কার্ড হলো আখিরাতে। দুনিয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের দফতর থেকে তার নাম কেটে মুমিনের দফতরে তার নাম তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে নেফাক থেকে মুক্ত ঘোষণা দিয়ে দিয়েছেন। আর 2 নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দিয়েছেন। অর্থাৎ সে আযান দিয়ে জাহান্নাম থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নামে কার্ড লিখে দিয়েছেন। আল্লাহ তাআলা তার নামে কি লিখে দিয়েছেন বলেন? একটা হলো নেফাক, নেফাক থেকে মুক্তির কার্ড তার জন্য অবধারিত হয়ে গেছে। আর জাহান্নাম থেকে মুক্তির কার্ড তার নামে ইস্যু হয়ে গেছে। বারাআতুম মিনান নিফাক ওয়া বারাআতুম মিনান নার। তাহলে এরাই কি তাকবীরের সাথে নামাজ পড়বে না? আমরাও পড়ব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যদি এবার আজ থেকে আপনি নিয়ত করেন, তাহলে রমাদানের শেষ পর্যন্ত আপনি নিয়ত পাক্কা করেন, তো 40 দিন হবে কিনা বলেন? হ্যাঁ, কার কার নিয়ত আছে? মুরব্বীরা, দাড়ি পাকাওয়ালারা আগে হাত তুলেন। দাড়ি পাকাওয়ালা, যাদের আমার মতো যাদের দাড়ি পেকে গেছে, বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মনে কি চায় না জীবনে যে রব আমাকে 60টা বছর দিলেন, 60টা বছর দিলেন, প্রতি বছরে 365 করে দিন দিয়ে দিলেন, আর কতদিন আছি জানা নাই, আমি 40 দিন পুরো করতে পারি কিনা তাও তো জানা নাই। আমি নিয়ত করি
যে ইনশাআল্লাহ অবশ্যই আমি একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়ব। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আবার বলেন আমিন। বলতে মনে চায় বলি, মাইকে জানাজানি হয়ে যাবে, বলি হ্যাঁ? বলবো তোমাদের উৎসাহের জন্য বলি, বছরের পর বছর তাকবীরুল্লাহ ছুটতে দেই না। আলহামদুলিল্লাহ বলে। আর এই জন্যই বুঝি আল্লাহ তাআলা এই মসজিদে আমাকে নিয়ে আসছে, এই বরকতের মসজিদে আল্লাহ আমাকে নিয়ে আসছে। আমার জীবনের সিদ্ধান্ত, আমি জামাত ছাড়বো না। বলেন না ইনশাআল্লাহ? এটা আমার জীবনের সিদ্ধান্ত। আমি গাড়ি কেনার আগে নিয়ত করছি আমি তাকবীরুল্লাহর জন্য গাড়ি কিনতেছি, আমি জামাতে নামাজ পড়ার জন্য গাড়ি কিনতেছি। আলহামদুলিল্লাহ বলেন। নিয়ত করেন, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ আমি জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। কলেজে হাত দিয়ে বলেন, বলেন আমি জামাতের সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি দিল পর্যন্ত দিয়ে দেন। পড়বো তো ইনশাআল্লাহ? আমরা জামাতের সাথে নামাজ পড়ব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমার মন চাচ্ছিল 2 হারামে আমি 2 বার 40 দিন পুরো করব। যে মক্কার হারামে একবার 40 দিন, মদিনার হারামে একবার 40 দিন পুরো করব। এই নিয়ত করে আমি গেছিলাম, কিন্তু জালেমরা পুরো করতে দেয় নাই। জালেমরা পুরো করতে কি তখন সুযোগ ছিল, লেকিন অ্যাপসের মাধ্যমে যেতে হয়। 1 দিন 2 দিন পরে আর অ্যাপসে নাম আসে না, বুঝলেন না? 5 ওয়াক্তের জন্য একসাথে দিত। করোনার সময় আমি হারামে ছিলাম, কিন্তু এরপরে আর দেয় না। আবার 3 দিন পরে, 1 সপ্তাহ পরে দেয়, এরপরে আর দেয় না। আল্লাহ তাআলা যেন জীবনে একবার 40 দিন হারামে পাকে পুরো করার তৌফিক দান করে। পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। যার জীবনের জামাতের সাথে নামাজ পড়ার সৌভাগ্য হয়ে গেল, আল্লাহর কসম খেয়ে বলা যায় 2 জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিল। বলেন জামাতের সাথে নামাজ, বলেন সবাই বলেন জামাতের সাথে নামাজ। আবার বলেন জামাতের সাথে নামাজ। আমাদের আইম্মায়ে মাসাজিদ যারা আপনারা মসজিদে ইমামতি করেন, আপনি যদি তাকবীরুল উলার ইহতিমামের সাথে, এই আজমতের সাথে, তাকবীরুল উলার ইস্তেজারের সাথে আপনি যদি ইমামতিটা করেন, তা আপনার কত বছর তাকবীরুল উলা ছুটবে না? বলেন কি? তাহলে ইনাদের জন্য কত বড় সুযোগ আছে, সুযোগ আছে না নাই? বলেন যারা পাঞ্জে গানা ইমামতি করেন, জুমার ইমামতি করেন, তো 5 ওয়াক্ত যদি আপনি ইমাম হন, আপনি একবার নিয়ত করেন না 40 দিন ছুটি নেবেন না, নিয়ত করে ফেলেন না ইনশাআল্লাহ। সহজ হয়ে যাবে না কঠিন? বলেন কুতিবাত লাহু বারাআতান। আল্লাহ তাআলা তার জন্য 2টো পরওয়ানা লিখে দিবে, বারাআতুম মিনান নিফাক, বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্ত। আচ্ছা 40 দিন ডিউটি করে যদি কেউ 40 বছরের বেতন পায়, এই পুরস্কারটা কেমন? আচ্ছা 4000 এবার 400 বছরের বেতন পায়, আরো 4000 বছরের বেতন পায়, তো এখানে 40 দিনের বেতনটা কত? বারাআতুম মিনান নার বেতনটা কত? কত বছরের জান্নাত? 40 বছরের জান্নাত, 400 বছরের জান্নাত, 4000 বছরের জান্নাত, 4 লাখ বছরের জান্নাত। তা আমি আর আপনি কি পারবো না 40 দিন ইহতিমাম করতে? ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফিকির দরকার, ফিকির, এমন উদ্যোগ দরকার। আল্লাহ তাআলা এই উদ্যোগকে দিশারি ইসলামী সংগঠন আল্লাহ এদেরকে কবুল করেন। আমি আপনাদের সামনে সূরা নামাল থেকে একখানা আয়াতে কারিমা এবং সূরা বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যেই আমি এর আলোকে 2-4টা কথা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আমার পঠিত প্রথম আয়াত, আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষগুলোকে বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আচ্ছা কি সহজ ওয়াজ বলেন তো? সবাই একসাথে বলেন, আমি যদি ঈমান বানাই, আমল বানাই, বলেন
আল্লাহ তাআলা কি বানাবেন? আমার দুনিয়া, আমার আখিরাত। দুনিয়ার জন্যই তো আমরা এত কষ্ট করি না? আমাদের জীবনে সিএনজিওয়ালা এত কষ্ট করে কেন? ঠেলাওয়ালা এত কষ্ট করে কেন? ওই কুলিয়ার দিন মজুর এত কষ্ট করে কেন? বিদেশে গিয়ে 18 ঘন্টা ডিউটি করে কেন? 22 ঘন্টা ডিউটি করে কেন? একটাই তো নেশা না, দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। দুনিয়া সুন্দর হয়, আখিরাত সুন্দর হয়। আল্লাহ তাআলা বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি শিক্ষিত হও, চাই তুমি অশিক্ষিত হও, চাই তুমি ধনী হও, চাই তুমি দরিদ্র হও, চাই তুমি শহরে হও, চাই তুমি গ্রামীণ হও, চাই তুমি ইউরোপিয়ান হও, চাই তুমি এশিয়ান হও, আমেরিকান হও আর এশিয়ান হও, তুমি যেই হও, তুমি যদি ঈমান বানাও, আমল বানাও, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি অবশ্যই অবশ্যই তোমার দুনিয়া সুন্দর করে দিব। তা আল্লাহ তাআলা যদি বলেন আমার দুনিয়া সুন্দর করে দিবে, তা দুনিয়াটা কেমন হবে? সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা যদি বলেন আমি তোমাকে অনন্ত এক জীবন দিয়ে দিব, আখিরাতে অনন্ত এক জীবন দিয়ে দিব, তো আখিরাতটা কেমন হবে? কিন্তু রব তো শর্ত জুড়ে দিয়েছেন, ঈমান আমল। বলেন, এজন্য ঈমান কেমন হবে? ঈমান হবে শিরিক মুক্ত, ঈমান হবে কুফরি মুক্ত। বলেন, ঈমান হবে শিরিক মুক্ত, শিরিক মুক্ত, কুফরি মুক্ত, সন্দেহ মুক্ত। ঈমান হবে কি? ঈমান হবে শিরিক মুক্ত। বলেন না, ঈমান হবে শিরিক মুক্ত। আর কি মুক্ত? কুফরি মুক্ত। আর কি মুক্ত? সন্দেহ মুক্ত। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা বানর থেকে এসেছি, এই শব্দটা কেন জোড়া হলো? এই প্যারাগ্রাফটা কেন লেখা হলো? এটাকে কেন দেয়া হলো? ভেবে দেখেছেন কি? যদি এটা পড়াতে পড়াতে কোনো শিক্ষকের মন মননে এ ব্যাপারে সন্দেহ সৃষ্টি হয়, পড়তে পড়তে কোনো ছাত্রের মন মননে এ ব্যাপারে সংশয় সৃষ্টি হয়, কোনো মেয়ের মন মননে এ ব্যাপারে সংশয় সৃষ্টি হয়, তো এই মা, এই শিক্ষক, এই শিক্ষিকা, এই ছাত্র, এই ছাত্রী সরাসরি কাফের। নাউজুবিল্লাহ বলে। শুধু পড়াইতে গিয়ে তিনি ভালো করে বুঝাচ্ছেন, এই শুনো ছাত্ররা, আমরা একসময় বানর ছিলাম। এটা যদি তিনি বিশ্বাসের সাথে বলে থাকেন, তিনি কাফের। তিনি কি বলেন? তিনি কাফের। এবার ছাত্র লিখতে গিয়া, পরীক্ষা আসছে, এবার ছাত্র লিখতে গিয়া এটাও দিল, দেমাগ থেকে লিখে ফেলেছে, সে কাফের। এখন জাতির প্রজন্মকে এভাবে যদি আগামী 30 বছরে এই শিক্ষা ব্যবস্থা দিয়ে যদি কাফের বানানো যায়, তো দাজ্জাল আসলে আর দাজ্জালের মেহনত করতে হবে না, দাজ্জাল অটোমেটিক কাফেরদের এই এক সম্প্রদায় কাফের পেয়ে যাবে। কি ভাই? শুধু দাজ্জালের রাস্তা ক্লিয়ার করার জন্য এভাবে আমাদেরকে এই শিক্ষা ব্যবস্থা চাপানো হয়েছে। তাহলে এই শিক্ষা ব্যবস্থা চাপানো হয়েছে কেন? আমাদেরকে দাজ্জালের কি বানাবার জন্য? বলেন, সহযোগী বানাবার জন্য। সহযোগী নয়, এরা দাজ্জালের পক্ষে যুদ্ধ করবে। সহযোগী নয় শুধু, এরা দাজ্জালের পক্ষে কি করবে? যুদ্ধ করবে। তো এই মুহূর্তে আমার ঈমানকে কিভাবে শিরিক মুক্ত রাখা? বলে, আমার ঈমানকে কিভাবে কুফরি মুক্ত রাখা? আমরা সহজ ভাষা, আমরা ছিলাম মাটি। বলেন, আবার বলেন, খালাকনাকুম মিন তুরাবিন। রব্বে কারীম বলেন, আমি তোমাদেরকে বানিয়েছি মাটি থেকে। খালাকনাকুম, আমি বানিয়েছি, কুম তোমাদেরকে, মিন তুরাবিন মাটি থেকে, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। এখন এখানে এটা বলা হয় নাই আমাদেরকে মাটি থেকে বানানো হয় নাই, এটা বলা হয় নাই। সরাসরি আয়াতে কারিমের সাথে সংঘাত হবে, এটা বলা হয় নাই। কিন্তু এর বিপরীতটা বলে দেওয়া হয়েছে, আমাদেরকে, আমরা বানর থেকে হয়েছি। আমরা কি থেকে হয়েছি? আমরা বানর থেকে হয়েছি। এটা বলার সঙ্গে সঙ্গে ঈমান গেছে গা। কই, আপনাদেরকে তো বিশ্বাস করাতে পারলাম না। বলেন, এটা বলার সঙ্গে সঙ্গে কি চলে গেছে? বলেন, আমরা বানর থেকে হয়েছি। আমরা কি থেকে হয়েছি? বলেন, কে বলে?
আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, খালাকনাকুম মিন সুলালাতিন মিন তিন, আমি মাটির নির্যাস থেকে তোমাদেরকে বানিয়েছি, খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি, খালাকনাকুম মিন তিন, আমি তোমাদেরকে তিন থেকে বানিয়েছি, আমি তোমাদেরকে মাটি থেকে বানিয়েছি। রব বলেন আমি তোমাকে মাটি থেকে বানিয়েছি। ডারউইন আমার কে? ও আমার বানানেওয়ালা? জোরে বলেন। এই বিজ্ঞানী আমার বানানেওয়ালা? এই বিজ্ঞানী একটা মাছি বানাতে পারবে? আল্লাহ তাআলা তো নিজেই চ্যালেঞ্জ দিয়েছেন, যদি পারো তো একটা মাছি বানিয়ে দেখাও, যদি পারো তো একটা মাছি কি বানিয়ে দেখাও। না না পারবে না। ওলাম ইয়াখলুকু যুবাবা, এরা তো একটা মাছিও বানাতে পারবে না। মানুষ বানানো তো দূরের কথা, এটা তো একটা কি বলেন, এটা মাছিও বানাতে পারবে না। এরা বানিয়েছে ফুল বানিয়েছে, এই যে ফুল বানিয়েছে, এরা বানিয়েছে ফুল বানিয়েছে। এটা ওই মাঠে রেখে দেন 100 বছর, কোনোদিন কোনো মৌমাছি বসবে না। কি তোমাদের ফুলে কোনোদিন মৌমাছি কি ওই ফুল ওই মৌমাছি বুঝে না এটা ধোঁকা? মৌমাছি বুঝে এটা কি বলেন? তোমাদের সমস্ত আবিষ্কারিত এমন, তোমাদের সমস্ত আবিষ্কার কি বলেন এমনই তো। এই জন্য রব্বে কারীম তো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, পারলে বানাও তো দেখি, আমারটা ছাড়া বানাও তো দেখি, আমার মাটি ছাড়া পারলে বানাও, আমার পাথর ছাড়া পারলে বানাও, আমার রড ছাড়া পারলে বানাও, আমার ডিজেল ছাড়া পারলে বানাও, আমার আগুন ছাড়া পারলে বানাও। কি বলে? আমারটা ছাড়া পারলে কি করো? তাহলে বিজ্ঞান কি বানা না সংযোজন করে? বিজ্ঞান বানা না, বিজ্ঞান সংযোজন করে, বিজ্ঞান বিয়োজন করে। বিজ্ঞান কি করে বলেন? সংযোজন করে, বিয়োজন করে, যোগ করে অথবা বিয়োগ করে। এজন্য বিজ্ঞান আবিষ্কার করে, বিজ্ঞান ক্রিয়েটর নয়, বিজ্ঞান সৃষ্টি করে না, বিজ্ঞান আবিষ্কার করে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন বিজ্ঞান আবিষ্কার করে না, বিজ্ঞান সৃষ্টি করে। আচ্ছা আল্লাহ তাআলার বাদ দেওয়া, আল্লাহ তাআলার দেওয়া লোহা বাদ দিয়ে বিজ্ঞান মোবাইল বানাক, হ্যাঁ? আল্লাহ তাআলার দেওয়া লোহা বাদ দিয়ে বিজ্ঞান কম্পিউটার বানাক, আল্লাহ তাআলার দেওয়া আগুন বাদ দিয়ে বিজ্ঞান কম্পিউটার বানাক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া আগুন বাদ দিয়ে বিজ্ঞান গাড়ি বানাক। যে আল্লাহ তাআলার দেওয়া পানি বাদ দিয়া বিজ্ঞান ভবন বানাক। কি ভাই কোনটা হবে? আল্লাহ তাআলার বাদ দেওয়া পদার্থ ছাড়া, হ্যাঁ? তো পৃথিবীর কোনোটাই তো আল্লাহ তাআলার দেওয়া ছাড়া হয় না। শুধু বিজ্ঞানী ডারউইন তুমি হয়ে গেছো আল্লাহ তাআলা ছাড়া। বুঝতে পারলাম না মনে? শুধু আমি হয়ে গেছি আল্লাহ তাআলা ছাড়া, হ্যাঁ? আচ্ছা বানর হয়ে গেছে আল্লাহ তাআলা ছাড়া, হ্যাঁ? বানর আল্লাহ তাআলা ছাড়া হয়ে গেছে। আচ্ছা নিজেকে নিজে বানর বলতে কি লজ্জা হয় না? আমার পূর্বপুরুষ বানর ছিল এটা বলতে কি লজ্জা হয় না? কি তাহলে আমাদের পূর্বপুরুষ বানর ছিল, সিম্পাঞ্জি ছিল? আমাদের পূর্বপুরুষ তো নবী ছিল, বানর ছিল কবে? আমাদের পূর্বপুরুষ তো আদম ছিলেন, নূহ ছিলেন, ইব্রাহিম ছিলেন, ইসমাইল ছিলেন। তাহলে আমরা কি নবীর সন্তান না বানরের সন্তান? আবার বলেন নবীর সন্তান না বানরের সন্তান? তো এই শিক্ষা পড়ে যদি আপনার ছেলে বানর হয়, আপনার বার্ধক্য অবস্থা কি হবে? ছেলে তো বানর, বানর কিন্তু কোনো বানর কিন্তু তার বাবা চিনে না। এই বানরের বাবা চিনে? জোরে বলেন। বানরের মা চিনে, যতদিন স্তন্য পান করে, যতদিন স্তন থেকে দুধ পান করে ততদিন মা চিনে। যেদিন দুধ পান করার সময় শেষ ওদিন বানরের মাও শেষ। বলেন। আচ্ছা ছাগলের বাবা আছে? কোন বলেন আছে, জানা নাই বলেন। আবার বলেন ছাগলের বাবা আছে। ছাগলের যেমন বাবা আছে জানা নাই, পৃথিবীতে বহু শিক্ষিত মানুষ আছে বাবা আছে জানা নাই। কি বলছি বলেন? ইটালিতে, ইউরোপে, আমেরিকাতে, চীনে, জাপানে, লন্ডনে, কানাডা, অস্ট্রেলিয়া এমন বহু শিক্ষিত মানুষ আছে। বলেন ছাগলের বাবা আছে জানা নাই? বলেন শিয়ালের বাবা আছে জানা নাই? কুকুরের বাবা আছে জানা নাই? এদের যাদের বাবা আছে জানা নাই, এরা আর ওরা অ্যাজ ইকুয়াল।
এরা আর ওরা সাওয়া সাওয়া, বলেন এরা আর ওরা কি বলেন, বরাবর। এরা আর ওরা কি হুবহু বরাবর। শিয়াল খায় ঘুমায় বাচ্চা দেয়, কুকুর খায় ঘুমায় বাচ্চা দেয়, এরাও খায় ঘুমায় বাচ্চা দেয়। কি এই তিনটা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নাই। এই তিনটা ছাড়া জীবনের আর কোনো কি নাই, আর কোনো পরিকল্পনা নাই। জীবনের পরিকল্পনা কয়টা, কি কি? এবার দেখেন, দুনিয়ার সমস্ত জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয়, দুনিয়ার সমস্ত প্রাণী খায় ঘুমায় বাচ্চা দেয়। সাপ খায় ঘুমায় বাচ্চা দেয়, ইঁদুর খায় ঘুমায় বাচ্চা দেয়, ডিওজি খায় ঘুমায় বাচ্চা দেয়, কি FOX খায় ঘুমায় বাচ্চা দেয়। বলো দুনিয়ার সমস্ত জানোয়ার কি করে, বলো? এর সাথে দুনিয়ার সমস্ত ইহুদি, সমস্ত নাসারা, সমস্ত খ্রিস্টান, সমস্ত হিন্দু এই তিন কাজের সাথে আরেকটা কাজ করে। এরা খায়, এরা ঘুমায়, এরা বাচ্চা দেয়। 4 নম্বর কাজ, এরা মাল কামায়। বলেন 4 নম্বর কাজ কি বলেন? এবার বলেন তাহলে জানোয়ারের কাজ কয়টা সর্বসাকুল্যে, আর সমস্ত বিধর্মীদের কাজ কয়টা, কি কি? আচ্ছা, এবার আমরা মুমিন, আমরা এক জাতি পৃথিবীতে, আমরা খাবো ঘুমাবো বাচ্চা দিব, এই চিন্তা করব কেন? প্রাণী হিসাবে। এবার মাল কামাবো কেন? মানুষ হিসাবে। এবার নামাজ পড়বো কেন? মুমিন হিসাবে। কি হয় আমাদের এই 4টার সাথে আমাদের আরেক কর্ম আছে, সেটা হলো ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ধর্মই একমাত্র ধর্ম, যেই ধর্ম তার জীবনের প্রতিটা সেকেন্ডকে দামি বানায়, যেই ধর্ম তার জীবনের প্রতিটা সেকেন্ডে তার সিদ্ধান্ত আছে, যেই ধর্মে তার জীবনের প্রতিটা সেকেন্ডে কি আছে। তোমরা তোমাদের কোনো হিন্দু বন্ধুকে জিজ্ঞেস করবা, আচ্ছা দোস্ত বলো তো দেখি, তোমাদের ধর্মে বাথরুমে যাওয়ার সময় কি কিছু পড়তে হয়? আছে? তোমাদের ধর্মে বাথরুম থেকে বের হয়ে কি কিছু পড়তে হয়? তোমাদের ধর্মে ভাত খাওয়ার আগে কি কিছু বলতে হয়? তোমাদের ধর্মে ভাত খাওয়ার পরে কি কিছু বলতে হয়? আচ্ছা তোমাদের ধর্মে কি বাজারে গিয়ে কিছু পড়তে হয়? হ্যাঁ, আচ্ছা ওদের ধর্মে এমনি কি কি আছে এমনি? হ্যাঁ, বলেন কি করে, বলেন আবার বলেন। আর খাওয়ার জন্য উপসর্গ লাগে, খাওয়ার জন্য অনেক কিছু করতে হয়, এজন্য কিছু করে, এজন্য কিছু কি করে। তাহলে কিছু করে কেন? খাওয়ার জন্য। কিছু করে কেন বলেন? খাওয়ার জন্য। এই জন্য পৃথিবীর সমস্ত জাতি, পৃথিবীর কোনো মানুষ মুমিন ছাড়া, ইসলাম ছাড়া, কোনো ধর্মাবলম্বীদের ঠাকুর বলেন আর ঋষি বলেন আর পাদ্রী বলেন আর ভ্রান্তে বলেন, যেই কোনো ধর্মের, যেই কোনো ধর্মের যেই কোনো পণ্ডিতকে জিজ্ঞেস করেন, তোমাদের ধর্মে ঘুম থেকে উঠার অ্যাপ্রোপ্রিয়েট সময় কখন? তোমাদের ধর্ম ঘুম যাওয়ার সময় কখন ঠিক করেছে? ঘুম থেকে উঠার সময় ঠিক কখন করেছে? ওরা বলবে যাওয়ার তো কোনো টাইম টেবিল নাই, বাকি উঠার একটা টাইম টেবিল আছে। 2 প্রয়োজনে উঠবে, উঠার একটা দুই প্রয়োজনে উঠবে, আউটের প্রয়োজনে অথবা ইনের প্রয়োজনে। প্রয়োজন কি কি মানে কি বলে? লোড করবে আর আনলোড করবে। বলেন লোড আর কি? তাহলে ওরা ঘুম থেকে উঠে কেন? এই বানরে ঘুম থেকে উঠে কেন? লোড আনলোড। কুকুরে ঘুম থেকে উঠে কেন? এবার বলে ইহুদি ঘুম থেকে উঠে কেন? নাসারা ঘুম থেকে উঠে কেন? এবার হিন্দু ঘুম থেকে উঠে কেন? এবার মুমিন ঘুম থেকে উঠবে কেন? আযান আর নামাজের প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? আকিমিস সালাতা طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين رب العالمين বলেন তুমি ঘুম থেকে উঠো সূর্য ওঠার আগে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠো কখন? আবার বলেন কখন? ঘুম থেকে সূর্য ওঠার আগে। কেন উঠবা? লোড আনলোডের প্রয়োজনে। আমরা এই পৃথিবীতে এক জাতি, ইসলাম পৃথিবীতে এক নিজাম, ইসলাম পৃথিবীতে এক নিজামে জিন্দেগি, ইসলাম পৃথিবীতে এক
কোড অফ লাইফ। ইসলাম পৃথিবীতে এক নিজাম, যে নিজাম তার জীবনের প্রতিটা সেকেন্ডে দিন শিখায়। কি হয়? কখন দিন শিখায় বলেন? এই জন্য আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিত ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। রব্বুল আলামিন বলেন, আমার দেওয়া কালিমায়ে তাইয়্যিবা, আমার দেওয়া কালিমায়ে তাইয়্যিবা এটা হলো ওই গাছের মতো, যে গাছের শিকড় জমিনের তলদেশে, চাকা পশাকা আসমান পর্যন্ত। আর যে গাছটা ফল দেয় প্রতিটা সেকেন্ডে ফল দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যে গাছ ফল দেয় কখন? হ্যাঁ, আচ্ছা বিজ্ঞানীদের বানানো গাছে ফল দেয় কখন? হ্যাঁ জোরে বল। কোরআন সব পারে, ওদের কাছে ফল দেয় না কেন? আরে কথা। আচ্ছা বিজ্ঞানী মহাশয়, আপনারা তো গাছ বানিয়েছেন, আমরা একদম চ্যালেঞ্জ করেছি, গাছের মতো গাছ বানিয়েছি, আপনার গাছে ফল দেয় না কেন? বিজ্ঞানী হয়ে যাবে অজ্ঞান। হ্যাঁ, বিজ্ঞানী হয়ে যাবে কি? বিজ্ঞানী মহাশয় এত সুন্দর ফুল বানিয়েছেন, এটা গ্রান দেয় না কেন? বিজ্ঞানী হয়ে যাবে অজ্ঞান। পারলে এটাতে গ্রানও দেন। কি পারলে এটার মধ্যে কি দেন না? পারলে এটার মধ্যে মধুও দিয়ে দেন না। তাইলে বোঝা গেছে বিজ্ঞানী ছবি বানায়, বিজ্ঞানী ছবি বানায়, বিজ্ঞান ছায়া বানায়, আসলটা রব বানায়। সুবহানাল্লাহ বলবেন না? আসলটা কে বানায়? আজীব না? হ্যাঁ, আর একটা ভুয়া কথা কয়ে দিছে, বানর থেকে মানুষ। ভুয়া? আরে বলো ভুয়া, বলো বানর থেকে মানুষ। আবার কও ভুয়া, ধোকা। যে মতাদর্শ কুত্তাও গিলে না, এটা কুত্তাও তো খাইতো না এই মতাদর্শ, কুত্তাও হাসবো। কি হয়েছে জানো? এই বানর কি করছে জানো? এই বানর ছিল তো, এই বানর লাফাতে 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 এভাবে হয়ে গেছে, এভাবে লাফাতে লাফাতে এভাবে হয়ে গেছে, এভাবে লাফাতে লাফাতে এভাবে হয়ে গেছে। এবার দৌড়ে ঢাকা চলে আসে। আমাদের নোয়াখালীতে এই বানরগুলো আসে নাই, আলহামদুলিল্লাহ, পারবেও না ইনশাআল্লাহ। কি বলে? আচ্ছা এটা বুঝি কোনো কথা না কথার জাত? এটা কথা না কথার মাথা? আচ্ছা এই পাগলগুলোর ভাত রাঁধে কে? কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আল্লাহ আমাদের এই শিক্ষা ব্যবস্থা থেকে জাতিকে বাঁচান। আল্লাহ আমাদের শিক্ষা ব্যবস্থাকে শিরক আর কুফরি থেকে বাঁচান। আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বাংলা অবশ্যই প্রয়োজন, আমাদের ভূগোল অবশ্যই প্রয়োজন, আমাদের ইংরেজি অবশ্যই প্রয়োজন, আমাদের অঙ্ক অবশ্যই প্রয়োজন, আমাদের সাধারণ গণিত অবশ্যই প্রয়োজন, আমাদের সমাজ বিজ্ঞান অবশ্যই প্রয়োজন, কিন্তু শিরক আর কুফরি থেকে বাঁচা অবশ্যই 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 প্রয়োজন। কি হয়? শিরক আর কুফরি থেকে বাঁচা কি অবশ্যই অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানে কামিল নসিব করেন। এজন্য রাসূল বলেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কালেমায় রুটি, আরেক কালেমায় ফাঁসি। কি এটা? কি এটা? কি এটা? হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দিস? এটা কি? উজাগর দিয়েছেন তো জি। আমরা তো জানতাম কালেমা একটা, এটা দুইটা হলো কবে? একটা রুটি আর একটা ফাঁসি, এটা দুইটা হলো কবে?
কালেমা হইল একটা, বলেন না কালেমা হইল কি? আবার বলেন কালেমা হইল কি? আবার বলেন কালেমা কয়টা? কালেমা কালেমা একটা। সিদ্দিক আকবরের সাথে মিলাইয়াই আমি বলবো, সিদ্দিক আকবরের সাথে মিলাইয়াই আমি পড়বো, সাহাবাদের সাথে মিলাইয়াই আমি পড়বো। ফাঁসি হইল হোক, রুটি আসলো আছো, রুটি আসলো না নাই, ফাঁসি আসলো না রাত নাই। আবার ভাগ করলো কে? কোন শয়তান এটা ভাগ করলো? এটা ভাগ করলো কেটা আবার? হ্যাঁ বলেন, বলে এক কালেমায় বলে রুটি, আরেক কালেমায় বলে ফাঁসি। তো হযরত সিদ্দিক আকবর শহীদ হইলেন না কেন? কথা কয় এই সিদ্দিক আকবরের কি ফাঁসি হয়েছিল? শহীদ হয়েছিলেন। তো সিদ্দিক আকবরের কালেমাতে তো ফাঁসি হয় নাই। আর সিদ্দিক আকবরের কালেমাতে ফাঁসি হয় নাই, আর হযরত সুমাইয়ার কালেমাতে কিন্তু ফাঁসি হয়ে গেছে। সুমাইয়ার কালেমাতে কিন্তু কি হয়ে গেছে? সিদ্দিক আকবরের কালেমাতে কিন্তু কি হয় নাই বলেন। এখন আপনি সিদ্দিক আকবরকে কি বলবেন? কালেমা ছাড়া বলবেন, বেদামি কালেমাওয়ালা বলবেন, আর সুমাইয়াকে দামি কালেমাওয়ালা বলবেন না? বলবেন যে কালেমা তো একটা, কারোর ভাগে রুটি মিলছে, কারোর ভাগে ফাঁসি মিলছে, আর আখিরাতে দোনো দলের জান্নাত মিলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে ভাগ করার আবার দরকার কি? বুঝেন না কথা বলে? হ্যাঁ যেমন ধরেন আমিও কালেমা পড়ছি, হুজুরও কালেমা পড়ছি, লেকিন দুর্ভাগ্যবশত আমি জেলে গেছি, হুজুর জেলে যান নাই। এখন কি বলবো? এক কালেমায় জেল, আরেক কালেমায় ঘর। বেকুব কাকে বলে রে? এটা নিয়ে আবার ঝগড়া কিসের? এটা নিয়ে আবার ইজম কিসের? এটা নিয়ে আবার মতাদর্শ কিসের? আমি তো আমার কালেমার হক আদায় করবো, কিসমতে যা জুটে ছুটুক। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছি বলেন তো? আমি কালেমার কি করব? আমার কালেমার হক কি? সমস্ত মামুরাত করা, সমস্ত মানহিয়াত ছেড়ে দেওয়া, এটা আমার কালেমার হক। সুবহানাল্লাহ বলেন। তো সমস্ত মামুরাতের মধ্যে কি আছে? নামাজ মামুরাতের মধ্যে, রোজা মামুরাতের মধ্যে, যাকাত মামুরাতের মধ্যে, হজ মামুরাতের মধ্যে, জিহাদ মামুরাতের মধ্যে। আর সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া মানহিয়াতের মধ্যে। আমার কালিমা হবে সমস্ত মামুরাত ওয়ালা, সমস্ত মানহিয়াত ছাড়া। সুবহানাল্লাহ বলেন। আর যদি রুটি মিলে তো আলহামদুলিল্লাহ, যদি ফাঁসি মিলে আলহামদুলিল্লাহ। তাহলে কি যে এক কালেমা রুটি আরেক কালেমা ফাঁসি, তো কোন কালেমা রুটি কোন কালেমা ফাঁসি এটা তো শিখাইয়া দাও আমরে। আর আমি বুঝাইতে পারলাম না মনে হয়। তাহলে আমাদেরকে আবারও টুকরো করার ষড়যন্ত্র চলছে কি? হ্যাঁ আচ্ছা, আশ্চর্য, আমার আশ্চর্য লাগে, এই শয়তানিগুলো শিখায় কে? বলেন সিদ্দিক আকবর কি শাহাদাত বরণ করেছেন? সিদ্দিক আকবর ময়দানে জিহাদে শহীদ হয়েছেন? না, কন্যা না। হয়তো হামজা শহীদ হয়েছেন কিনা বলেন? হ্যাঁ হয়েছেন কিনা? এমনি দাম বেশি কার? জোরে কন। আপনি কি বলবেন? কি বল, এটাকে কি দিয়ে জবাব দিবেন? অতএব এই চক্করে না পড়ে সব কালিমাওয়ালা হয়ে যাও। সব কি? জিহাদ যদি কালিমার হক হয় তো দাড়িও কালিমার হক। জিহাদ কালিমার হক তো মিসওয়াকও কালিমার হক। সুবহানাল্লাহ বলেন। গাড়ির ইঞ্জিন যদি গাড়ির একটা পার্টস হয় তো গাড়ির নজলের 1.5 টাকা দামের প্লাস্টিকটাও গাড়ির পার্টস। সুবহানাল্লাহ বলেন না? পুরো 18,000 টাকার খাসি, এটা যদি খাসির অংশ হয় তো খাসি রান্নার মধ্যে লবণও খাসির অংশ। কোনোটাকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই, আর কোনোটাকে ধরার সুযোগ নেই। বুঝেন না? এখন এইদিকে কিছু ছবি দিয়ে দিলেন, এরা হলো রুটিওয়ালা, এরা হলো ফাঁসিওয়ালা। কি এটা? কি 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 বাইসলামি নাকি, দুষ্টমি নাকি? না, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? কি বুঝছেন বলেন? কি ভাই? এদিকে কোনো আলেমে দ্বীনের ছবি দিয়ে দিলেন, এদিকে কোনো আলেমে দ্বীনের ছবি দিয়ে দিলেন, দিয়ে বলেন ইনি কালেমা ফাঁসিওয়ালা, ইনি কালেমা রুটিওয়ালা। কে আপনাকে এই ভাগ করার অধিকার দিল? কে? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? হ্যাঁ, হয়তো সিদ্দিক আকবর তো শাহাদাত বরণ করেন নাই, স্বয়ং রাসূল তো ময়দানে জিহাদে শহীদ হন নাই। আপনি কি বলবেন? আপনি এটাকে কি বলবেন?
বুঝতে পারলাম না। রসুল ময়দানে জিহাদে শহীদ হয়েছে? হ্যাঁ, রসুল ময়দানে জিহাদে শাহাদাত বরণ করছে? এত সিদ্দিক আকবর? আচ্ছা, হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলেন না, বিছানায় মারা গেছেন। সুবহানাল্লাহ বলবেন। তো খালিদ ইবনে ওয়ালিদ জীবনে কত জিহাদে গেছেন? হ্যাঁ, আমার তো গায়ে শিহরণ উঠে গেছে। আপনি কি বলছেন এটা? কি বলতেছেন এটা? এক কালেমায় রুটি, আরেক কালেমায় ফাঁসি। কি বলছেন এটা? সব কালেমায় রুটি, একই কালেমায় রুটি, একই কালেমায় ফাঁসি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ফাঁসিতেও রাজি, রুটিতেও রাজি। কি বলেন? আমরা ফাঁসিতেও রাজি, রুটিতেও রাজি। কি আকাবেরে দেওবন্দের চেয়ে, আকাবেরে দেওবন্দের চেয়ে বেশি কুরবানি দেশে এই উপমহাদেশে কে করেছে? কাসেম নানুতুবির চেয়ে বেশি কুরবানি কে করেছে দেশে? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দের চেয়ে বেশি কুরবানি কে করেছে দেশে? হযরত কাসেম নানুতুবির চেয়ে বেশি কুরবানি দেশে কে করেছে? হাফেজ জামিন শহীদ রহমাতুল্লাহ, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সহ এরা যদি কেউ না হতো, পৃথিবী বাংলাদেশের কোন মতাদর্শের কোন মৌলবীর মুখে দাঁড়িয়ে থাকতো না, একজন মৌলবীও হতো না, ইমানওয়ালাও হতো না। আপনি কাকে বলেছেন রুটিওয়ালা আর কাকে বলেছেন ফাঁসিওয়ালা? বিষয়টা কি? আল্লাহ যাদেরকে ফাঁসি নসিব করে দিয়েছেন, আল্লাহ তাদের সকলকে জান্নাতের উঁচু মাকাম নসিব করেন। আল্লাহ যাদেরকে রুটি দিচ্ছেন, ফাঁসি দিচ্ছেন না, আল্লাহ তাদেরকে হেফাজতের সাথে রেখে কিয়ামত পর্যন্ত দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। আপনি কি বললেন? সব ফাঁসি দিয়ে দেখ, আপনি এটা চাইতেছেন? বুঝেন না কথা? হ্যাঁ, সব ফাঁসি দিয়ে দেখ, এটা চাইতেছেন? কি কেন খামাকা 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 আমার বিরুদ্ধে অভিযোগ? একটা জিহাদের কথা বলে না, এটা শুধু সুবহানাল্লাহর কথা বলে। তাই বলে আমারটাই তুমি কও, আর যদি তোমারটা আমি কখনো পারি করব, তুমি তো এটাও করো না এটাও করো না। আমি মনে বুঝাতে পারলাম না? আমি তো এখন কিসের কথা বলছি? নামাজ রোজার কথা বলছি। আর তুমি বলতেছো এই লোক শুধু নামাজ রোজার কথা বলে জিহাদের কথা বলে না। আমি বলি আমি তো নামাজ রোজার কথা বলছি, জিহাদের কথা বলিনি। তুমি তো জিহাদের কথাও কও নাই, নামাজ রোজার কথাও কও নাই। বাস্তব না বাস্তব বলেন? আল্লাহ জানে, কালকে জানে আমাকে নিয়ে কি লেখা শুরু করে দেয়। নতুন করে কিছু লিখবে এবার কালকে। এটা তো আরেকটা। এটা তো কি বলেন? আমি কালেমাওয়ালা, বলেন আমি কালেমাওয়ালা, ফাঁসির মঞ্চে গিয়েও কালেমাই পড়বো, আর রুটির হালুয়া রুটি দস্তখানে বসেও কালেমাই পড়বো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? রব যখন রুটি দিবে শুকর আদায় করবো, রব যখন ফাঁসি দিবে তো সবর করবো। আরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বলে এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি? না না, বিষয়টা এরকম না। রব যখন রুটি দিবেন আলহামদুলিল্লাহ, যখন ফাঁসি দিবেন আলহামদুলিল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিছুটা মনে হয় অজাহাত হয়েছে, আলহামদুলিল্লাহ। কিছুটা কি হয়েছে? ওলামাদেরকে রুটি দিয়েছে আর অন্য কাউকে ফাঁসি দিয়েছে। বিষয়টা বলে আপনি কি বুঝাতে চেয়েছেন? আপনি ওলামাদের কোরবানি বুঝলেন না? আপনি ওলামাদের কোরবানি বুঝলেন না? ওলামাদের কোরবানি ছাড়া আপনি মুসলমান হয়েছেন? কি ওলামা একরাম কি করছে? ওলামা একরাম কিছু না করলে আপনি সূরা ফাতিহাওয়ালা হলেন কেমনে? কি আপনি কিন্তু কোনো না কোনো মৌলবীর কাছ থেকে সূরা ফাতিহা শিখছেন, হয়তোবা মনে নাই। সেই ছোটবেলায় 6 বছর বয়সে কারো কাছ থেকে শিখছেন, হয়তোবা মনে নাই। যদি আপনি বলবেন আমি শিখি নাই, আমার মার কাছ থেকে শিখছে, আপনার মা কোনো মৌলবীর কাছ থেকে শিখছে। কি তাহলে এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি? না, ভুয়া কথা, ভুয়া ভুয়া বলেন, ভুয়া কথা। আল্লাহ হ্যাঁ, জাদ্দিদু ঈমানাকুম, ঈমান নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কার জন্য বলছে? সকলের জন্য বলছে কিনা বলেন? এখন যদি কারোর ভাগ্যে ফাঁসি ছুটে যায় সবর, আর কারোর ভাগ্যে রুটি ছুটে যায় শুকর। না, আপনি কোনটা ছুটতে কোন?
বলেন। কিন্তু আমি দুটোটা 100-100 চাই, রুটিও 100 চাই, শাহাদাতও 100 চাই। আরে সুবহানাল্লাহ বলেন। যদি রুটি 100 মিলে যায়, হাজারো মাদ্রাসা বিতরণ করব, বলেন না ইনশাআল্লাহ। আর শাহাদাত যদি মিলে যায় তো ইনশাআল্লাহ হাসতে হাসতে চলে যাবে। আমার প্রথম যখন যেদিন আমাকে প্রথম গুম করে, বাংলাদেশ ইতিহাসে গুম আমার দিয়ে শুরু করে, গুম আমার দিয়ে কি করে শুরু করে, এরপরে গুম থেকে উঠায় নিয়ে আমাকে প্রথম যেদিন যেখানে রাখে, এটা হলো ফাঁসির মঞ্চ, এ হলো ফাঁসির মঞ্চ, আমার রাখছে নিয়ে এখানে। অর্থাৎ আমার জানালাটা আর ফাঁসির মঞ্চের মধ্যে কোনো গ্যাপ নাই, বুঝেন না? সর্বপ্রথম নিয়ে এখান থেকে এখানে রাখছে, এখানে এই ফাঁসির মঞ্চ যেন আমি জানালা থেকে দেখি, এর লেগে আমার এখানে রাখছে, বুঝেন নি? কলিজাতে আগুন ধরা দাও, ওর কলিজাত কি ধরা দাও, কলিজাতে আগুন ধরা দাও। তাহলে কিসমতে ফাঁসি হলে ফাঁসি হবে, কিসমতে রুটি হলে রুটি হবে, লেকিন বাতিলের সাথে আতাত হবে না। কি বলছি বলেন? লেকিন বাতিলের সাথে কি হবে না বলেন? বাতিলের সাথে আপোষ হবে না। কিসমতে যদি রুটি দেয় তো ভালো, তাহলে এক কালেমা রুটি, এক কালেমা ফাঁসি, না এক কালেমা দুটোটা? কি হয় বুঝেন না তো কথা? এটা ছিল আমাদের আকাবেরদের মেজাজ। আমি বুঝাইতে পারি নাই মনে হয়, আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করে। আমরা কালেমাওয়ালা হব, বলেন কিওয়ালা হব বলেন? আমরা কিওয়ালা হব? আমরা হব কালেমাওয়ালা। নিয়ত করেন, যে যা বলুক, এক কালেমা রুটি, আরেক কালেমায় ফাঁসি, যা বলার বলুক, আমরা আজ থেকে প্রতিদিন 100 বার কালেমায়ে তৈবা পড়ব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, পড়বো তো ইনশাআল্লাহ। এবার জানি কোনটা করবো, কে জানে? 100 বার কালেমায়ে তৈবা পড়লে এটা কোনটা ওয়ালা হবে, কে জানে? আচ্ছা আমি বললাম আমি কালেমা পড়ছি, ফাঁসিওয়ালা কালেমা, লেকিন 100 বার কালেমা পড়ি নাই, তো তোর কি লাভ হলো? দুই আনার লাভ হয়েছে? হ্যাঁ, আমি কালেমা পড়ছি, ফাঁসিওয়ালা কালেমা, কি লাভটা হইল? কিসমতে ফাঁসি দেখলে ফাঁসি হবে, কিসমতে রুটি দেখলে রুটি হবে। আমার কাজ পড়ে যাওয়া এবং কালেমার হক আদায় করা, বলেন কালেমার কি করা, বলেন? মা যা বিহির রসুল, রসুল যত কিছু নিয়ে আসছেন সবটা করা কালেমার হক। আর রসুল যত কিছু থেকে বাধা দিয়েছেন, রসুল যত কিছু ছাড়তে বলেছেন, সবটা ছেড়ে দেওয়া কালেমার হক। মিসওয়াক কালেমার হক, জিহাদ কালেমার হক। সুবহানাল্লাহ বলেন। মিসওয়াক কি বলেন? জিহাদ কি? তাহলে আপনি কোনটাকে বাদ দিয়ে কোনটা ধরবেন? দাড়ি কালেমার হক, জিহাদ কালেমার হক। সুবহানাল্লাহ বলেন। বলেন নামাজ কালেমার হক, বলেন নামাজ কি? সুদ না খাওয়া কালেমার হক, ঘুষ না খাওয়া কালেমার হক। কি ঘুষ না খাওয়া কি? তাহলে কালেমার হক কি কি এটা তো আগে বুঝো বন্ধু। আমি কালেমাওয়ালা হব, কালেমার হকওয়ালা হব। বিখ্যাত তাবেঈ হযরত আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ তাআলা, তাকে কেউ জিজ্ঞেস করলেন, হযরত আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ বিমিফতাহিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি না? তিনি বললেন, আলাইসা লিকুল্লি উসনানিন লিকুল্লি মিফতাহিন উসনান, প্রত্যেক চাবির কি দাঁত থাকে না? কি জিজ্ঞেস করলেন? চাবির কি? হ্যাঁ, চাবির তো দাঁত থাকে। তাহলে তিনি বলেন কালেমায়ে তয়্যিবা হলো জান্নাতের চাবি, লেকিন চাবির দাঁত থাকে। সমস্ত আওয়ামের, সমস্ত মানহি আনহু, সমস্ত মামুরে বি, সমস্ত মানহি আনহু, যেগুলো করতে বলেছেন সেগুলো, যেগুলো ছাড়তে বলেছেন সেগুলো, এগুলো হলো দাঁত। আর দাঁত ছাড়া চাবি দিয়ে কোনো লাভ কি? একটা ভেঙে গেলে অচল, একটা ভেঙে গেলে কি? দাঁত আছে 32টা, একটা ভেঙে গেছে অচল। কথা কন না, অচল কি? খাইতে পারতেছি না, খাইতে পারতেছি না, তো 32টাতে একটা ভাঙছে আর খাইতে পারতেছি না। কথা কন, একটাই না ভাঙছে, 32টা তো 31টা তো আছে, অচল না সচল? তাহলে চাবির ঘাট আছে 32টা, একটা ভেঙে গেছে, এবার অচল না সচল? তাহলে বোঝা গেছে লিকুল্লি মিফতাহিন উসনান, চাবির আবার কি থাকে? দাঁত থাকে। এবার বলেন কালিমায়ে তয়্যিবার দাঁত কি কি?
এক নম্বর বুঝি মেসওয়াক, মামুরাত মানিয়াত। রাসূল যা করতে বলেছেন ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব, নফল সবগুলো কালেমার দাঁত। সুবহানাল্লাহ বলেন না? সবগুলো কি? আচ্ছা মুরগি রানতে এলাচি কি ফরজ? মুরগি রানতে এলাচি ফরজ, ওয়াজিব, এই সুন্নাতে মুআক্কাদা কিটা? আচ্ছা না দিলে ভাল লাগে না। ঠিক ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নাতে মুআক্কাদা না দিলে ভাল লাগে না। ঠিক তেমনি ভাবে ইসলাম ফরজ, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব, নফল, একটা না হলে ভাল লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? কোনটা একটা ছুটে গেলে কি ভাল লাগে না? আজীব না? কোনটা না হলে কি ভাল লাগবে না? এবার সব আছে। যেমন ধরেন আপনি শ্বশুর বাড়িতে গেলেন, নতুন বিয়ে। আমাদের দেশে আগে বিয়ে বাড়িতে বড়রা একটা বড় প্লেট দিত, এটাকে কি বলতো? সাগরানা। কি বলতো? সাগরানার মধ্যে কি কি দেয়? বড় লোক হলে বড় একটা খাসি দিয়ে দেয়, সৌদি আরবে তো ওটে দিয়ে দেয়। বড় একটা খাসি, 2-4-10টা মুরগি, 2-4-20টা ডিম, সব কিছু একসাথে দিয়া বোঝাই করে খাসি এটা এভাবে দেয়। বর তার বন্ধুদেরকে নিয়ে বসে, বসে না? বসে না? প্লেটের মধ্যে খাবার আছে আধা মন, টোটাল 8 মন আছে। 8 মন কত মন? পোলাও, বিরিয়ানি, কোফতা সব আছে। শুধু প্লেটের এক কোণা দিয়া এই আদা ছটাক দূর 2-1 গ্রাম মুরগির পায়খানা আছে। হ্যাঁ, ও মুরব্বীকে খাইতো না। বলেন বলেন, এই প্লেট খাবে? সবাই বলেন। আচ্ছা এটাকে যদি কেউ যদি এটাকে তুলে দেয়, এটাকে এভাবে মুচ্ছা দেয়, ভাই সরি, এবার খাবে? কি বলবেন বলেন? এটা ফেলে দাও, নতুন প্লেট বানাও। এবার বলেন তো খাসি, বলেন খাসি, মুরগি, ডিম, গরু, কবুতর, রূপচাঁদা, চিংড়ি, ইলিশ সব আছে। 8 মন, 8 মন। আর মুরগির 20টা দূর বলে 100 টাকা। 1 গ্রাম, 1 গ্রাম। হ্যাঁ, 1 গ্রাম মুরগির 20টা যদি তোমার ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা সব ধ্বংস হয়ে যায়, তো তোমার কয়টা গুনাহ হলে তোমার ইবাদত সব ঠিক আছে? বুঝাতে পারলাম না? কদ্দুর মুরগির 20টা দিলে প্লেটটা অচল। 1 গ্রাম। হ্যাঁ, 1 গ্রাম দিলে অচল। এবার কয়টা গুনাহ হইলে তোমার বাকি সব অচল, বাকি সব সচল? একটা গুনাহ হলে। হ্যাঁ, এবার তুমি কোনটারে বলবা রুটিওয়ালা, কোনটারে বলবা ফাঁসিওয়ালা? হ্যাঁ, ইসলাম মানে জিহাদ। পড়লা না নামাজ, তো তোমার এই জিহাদ দিয়ে কি হবে? বুঝতে পারলাম না। এই কালেমা হলো ফাঁসিওয়ালা, আর ওই কালেমা হলো কিওয়ালা? এখন আমার হলো, আমি হলাম মেসওয়াকওয়ালা, এই বেটা হলো জেহাদওয়ালা, ইনি হলেন জেহাদওয়ালা, আমি হলাম মেসওয়াকওয়ালা, আমি হলাম রুটিওয়ালা, ইনি হলেন ফাঁসিওয়ালা। তোরে বাক করতে দিল কে? আমার তো সব একসাথে লাগবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার তো সব কি বলেন? জেহাদওয়ালাকে মেসওয়াকওয়ালা হইতে হবে, বলেন। মেসওয়াকওয়ালাকেও জেহাদওয়ালা হইতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন জেহাদওয়ালাকে নামাজওয়ালা হইতে হবে, বলেন। নামাজওয়ালাকে জেহাদওয়ালা হইতে হবে, জেহাদওয়ালাকে জিকিরওয়ালা হইতে হবে, আর জিকিরওয়ালাকে জেহাদওয়ালা হইতে হবে। সুবহানাল্লাহ বলেন না? কোনটা বাদ দিলে আপনি মুসলমান হবেন? হ্যাঁ, শুধু মুখে বক্তব্য দিলেন জিহাদ 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 চাই, লাগলে জিহাদ, আমরা নাই। ঠিকও আসতে কইেন, বলেন না জিহাদ 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 চাই, কোন লাগলে জিহাদ। আচ্ছা এই জিহাদ দিয়ে কবে আপনি দিন কায়েম করবেন আমাদের বুঝান। যে জিহাদ তোমাকে তাকবীরের সাথে নামাজ পড়তে দেয় না, যে জিহাদ তোমাকে তাহাজ্জুদ পড়তে দেয় না, এই জিহাদ তোমাকে জান দেনেওয়ালা বানাবে কিভাবে? আমি মনে বুঝাইতে পারি নাই। আমি জিহাদকে অস্বীকার করছি। হ্যাঁ,
জিহাদকে অস্বীকার করলে ইমান থাকে? জিহাদকে অস্বীকার করলে ইমান থাকে? তো জিকিরকে অস্বীকার করলে ইমান থাকে কেমনে? তাইলে বোঝা গেছে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। বলেন ইসলাম কি? কোনোটা বাদ দিলে হবে না। বলেন তাহলে আমার কালিমা রুটিওয়ালা, আমার কালিমা ফাঁসিওয়ালা। সুবহানাল্লাহ বলে না? আমার কালিমা কখনো রুটি দিবে, কখনো ফাঁসি দিবে না। এক কালিমা রুটি আসবে, আরেক কালিমা ফাঁসি আসবে। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝ দান করেন। এ কেন রে বললাম এত কথা? কে জানে আমার চিরকুট দিল। কি দিল এটা? হুজুর এটা কি কয়? এতে কয় হুজুর এটা কি কয়? কয় হুজুর এটা কি বলে? এক কালেমা ফাঁসি, আরেক কালেমা রুটি। হুজুর এটা কি বলে? এবার বুঝছেন নি কি বলে? কি রাগ করছেন নি? তাহলে আমরা কোন কালেমাওয়ালা? ফাঁসিওয়ালা রুটিওয়ালা। জোরে বলেন না। রুটিওয়ালাও এটা ছিল সিদ্দিক আকবরের কালিমা। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল ফারুক আজমের কালিমা। এটা ছিল হযরত ওসমানের কালিমা। হ্যাঁ, এটা ছিল কি? এই যে হযরত ওসমান কি কোনো জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছেন? কোথায় শাহাদাত বরণ করছেন? আরে মসজিদে নববীর মেহরাবে। সুবহানাল্লাহ বলেন। আর হযরত আবু বকর সাধারণ মৌত, স্বাভাবিক মৌত মৃত্যুবরণ করছেন, লেকিন কার দাম বেশি? সুবহানাল্লাহ বলেন। তাহলে কোনটা রুটিওয়ালা, কোনটা ফাঁসিওয়ালা? এক কালেমা। সুবহানাল্লাহ বলেন। কালেমা কয়টা? ডেইলি 100 বার করে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে শুধু কালিমা ওয়ালা বানায় দেন, কালিমার হক আদায় করনে ওয়ালা বানায় দেন। মেসওয়াক কালিমার হক, দাড়িও কালিমার হক, চুলও কালিমার হক, সালোয়ারও কালিমার হক, টাকলোর উপরে পায়জামা পরা এটাও কালিমার হক, জিহাদও কালিমার হক। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। কোনোভাবেই বাতিলের সাথে আতাত চলবে না। কোনোভাবেই বাতিলের সাথে কি আতাত চলবে না। এক জাররাও দিন থেকে এক জাররাও হটে কথা বলার সুযোগ নাই। এক জাররা হটে কথা বলার সুযোগ নাই। সবটা মিলে দিন। মা আতাকুম রাসূল ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা বলেছেন সবটাই দিন, রাসূল যা ছাড়তে বলেছেন সবটাই দিন। কি একটার জন্য আরেকটাকে বর্জন করার কি নাই? সুযোগ নাই। একটাকে উঠাতে গিয়ে আরেকটাকে নিভানোর সুযোগ নাই। বলেন একটাকে উঠাতে গিয়ে আরেকটাকে কি? আমাদের তাবলিগি বন্ধুদের ব্যাপারে একটা দূর, এরা প্রাইমারি লেভেলে কাজ করে। তো এরা প্রাইমারি লেভেলে কাজ করে, তো প্রাইমারি না হলে তুমি মাস্টার্স আসবে কোথেকে? আরে কথা বলেন। এরা প্রাইমারি লেভেলে কাজ করে, তো প্রাইমারি বাদ দিলে মাস্টার্স কোথেকে আসবে? তাহলে বোঝা গেছে প্রাইমারি লেভেলও লাগবে। জোরে বলেন প্রাইমারি লেভেলও কি আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। আমরা কালিমাওয়ালা। বলেন আমরা কিওয়ালা? 2 নম্বর আমরা নামাজওয়ালা। 2 নম্বর আমরা কি? আমরা জামাতে নামাজ পড়নেওয়ালা। বলেন 3 নম্বর আমরা রোজাওয়ালা। আমরা কি? আমরা রোজাওয়ালা। 4 নম্বর আমরা জাকাতওয়ালা। 5 নম্বর আমরা হজওয়ালা। 6 নম্বর আমরা পর্দাওয়ালা। 7 নম্বর আমরা জিকিরওয়ালা। 8 নম্বর আমরা এক এক গুনাহ ছেড়ে দেনেওয়ালা। বলেন না ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? যদি এই কালেমার উপর উঠতে পারি ইনশাআল্লাহ, যে যা বলে বলুক হাসরের ময়দানে গিয়ে দেখবেন রব্বে কারীম বলবেন যাও মাফ। তাহলে কোন কালেমাওয়ালা হবেন আপনি? সবওয়ালা। বলেন আয়াতটা পড়েন আপনি। হাফেজ কে? আফাতাকফুরুনা বিবাদিল কিতাব, হ্যাঁ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। রব্বুল আলামিন বলেন তোমরা কি কিতাবের কিছু উপরে ঈমান আনবা আর কিছুকে ছেড়ে দিবা? কিছু মানবা কিছুকে ছাড়বা, কিছু মানবা কিছু ছাড়বা। যদি এটা করো দুনিয়াতে বেইজ্জতি তোমাদের জন্য অপেক্ষা করতেছে, আখিরাতে অনন্ত আযাব অপেক্ষা করতেছে।
তাহলে কি মানবেন, কোনটা ছাড়বেন? হ্যাঁ, সবটা মানতে হবে না সবটা ছাড়তে হবে? হ্যাঁ, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, মিসওয়াককে তামাশা করার সুযোগ নাই, জিহাদকে অ্যাঙ্কার করার সুযোগ নাই। জোরে বলেন। জিকিরকে তামাশা করার সুযোগ নাই, জিহাদকে অ্যাঙ্কার করার সুযোগ নাই। টাকরুর নিচে টাকরুর উপরে পায়জামা, এটাকে তামাশা করার সুযোগ নাই। এক মুষ্টি দাড়ি, এটাকে তামাশা করার সুযোগ নাই। আর জিহাদকে অ্যাঙ্কার করার সুযোগ নাই। আফাতুমিনুনা বিবাদিল কিতাব, কিতাবের কিছু অংশ মানবা, ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ ছেড়ে দিবা। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যদি এমনটি করো, নিজেদের মন মতো কিছু ছেড়ে দাও, নিজেদের মন মতো কিছু ধরো, আল্লাহ তাআলা বলেন কিছু মানবা কিছু ছেড়ে দিবা, এটা যদি করো ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে লাঞ্ছনা অপেক্ষা করতেছে। ওয়া ইয়াউমাল কিয়ামাতে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, হাশরের ময়দানে কঠিন আযাবের দিকে ঠেলে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন মুকাম্মাল, দিন আধুরা না, দিন